দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ করল সরকার। ব্যবসায়ীদের স্বস্তি দিতে আজ থেকেই ইভ্যাট রিফান্ড চালু করছে এনবিআর। বাংলাদেশ সহ 25টি দেশের নাগরিক যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে $15,000 পর্যন্ত ভিসা বন্ড জমা। ওয়াশিংটনের সঙ্গে চুক্তি, যুক্তরাষ্ট্রে $200 কোটি তেল রপ্তানি করবে ভেনেজুয়েলা। দুদকের ফাঁদ, যশোরে ঘুষের 1,20,000 টাকা সহ শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার। গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহার সহ বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চলছে বলছে হোয়াইট হাউস। ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ অনড়, আসিফ নজরুল। বাড়ি কিনতে ঋণের সীমা দ্বিগুণ করল কেন্দ্রীয় ব্যাংক, দেয়া হবে সর্বোচ্চ 4 কোটি টাকা। শৈত্যপ্রবাহ বইছে 44 জেলায়, অব্যাহত থাকার আভাস। গাছ কাটলে 1 লাখ ও গাছে পেরেক লাগালে 20,000 টাকা জরিমানা। দেশীয় কৃষকের স্বার্থে সরকার ভারতীয় পেঁয়াজের নতুন আমদানি পারমিট দেয়া বন্ধ করেছে। তবে আগে ইস্যু করা অনুমতির আওতায় 30 জানুয়ারি পর্যন্ত পেঁয়াজ আমদানি করা যাবে। 5 জানুয়ারি সোমবার থেকে নতুন কোনো অনুমতি দেওয়া হচ্ছে না, যদিও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন নেই। হিলি বন্দরে পুরনো আইপিতে 12 ট্রাকে 344 টন পেঁয়াজ আমদানি হয়েছে। গত 7 ডিসেম্বর আমদানি অনুমতি দেওয়ায় পেঁয়াজের দাম কেজিতে 40 থেকে 50 টাকায় নেমে আসে। এনবিআর অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে। আইভাস ও আইবাস প্লাস সংযুক্ত থাকায় বিএফসিএন এর মাধ্যমে অনুমোদিত ভ্যাট সরাসরি করদাতার ব্যাংক হিসাবে যাবে। মূসক রিটার্ন ও মূসক 9.1 ফরমে নতুন ও পুরনো অমীমাংসিত রিফান্ড আবেদন করা যাবে। এতে অফিসে যাওয়া বা চেক নেওয়ার প্রয়োজন নেই, সময় খরচ কমবে ও স্বচ্ছতা বাড়বে, কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে। বাংলাদেশ সহ 25টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সর্বোচ্চ $15,000 বন্ড জমা দিতে হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তালিকায় বাংলাদেশ, নেপাল ও ভুটান সহ আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশ রয়েছে। B1 ও B2 ভিসার ক্ষেত্রে ভিসা সাক্ষাৎকারে 5, 10 বা $15,000 বন্ড নির্ধারণ হবে। নতুন নীতি 21 জানুয়ারি থেকে কার্যকর। ট্রাম্পের ঘোষণায় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মধ্যে $200 কোটি তেল চুক্তি হয়েছে। ভেনেজুয়েলা 3 থেকে 5 কোটি ব্যারেল নিষেধাজ্ঞাভুক্ত তেল যুক্তরাষ্ট্রে দেবে, যা বাজার দরে বিক্রি হবে এবং অর্থ দুই দেশের কল্যাণে ব্যবহৃত হবে। এতে চীনে সরবরাহ কমবে ও উৎপাদন কমানোর চাপ কমবে। মার্কিন কোম্পানির পূর্ণ প্রবেশাধিকার চাওয়া হয়েছে। অবরোধে আটকে থাকা তেল সরাসরি জাহাজ থেকে মার্কিন বন্দরে যাবে। চুক্তি বাস্তবায়নের দায়িত্বে জ্বালানি সচিব ক্রিস রাইট। যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুল আলমকে ঘুষ নেওয়ার অভিযোগে দুদক গ্রেপ্তার করেছে। বুধবার বিকেলে নিজ কার্যালয়ে অভিযোগকারীরা দেওয়া 1,20,000 টাকা গ্রহণের পর ফাঁদ পেতে দুদক তা অফিস ড্রয়ার থেকে উদ্ধার করে। পেনশন ও বেতন সমতাকরণ সংক্রান্ত কাজে ঘুষ নেওয়ার ঘটনায় দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। হোয়াইট হাউস জানায়, গ্রিনল্যান্ড দখল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার এবং ট্রাম্প সামরিক শক্তি সহ বিভিন্ন বিকল্প বিবেচনা করেছেন। ইউরোপীয় দেশগুলো ডেনমার্কের পক্ষে যৌথ বিবৃতি দেয়। ট্রাম্প বলেন, নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন। ডেনমার্ক সতর্ক করে ন্যাটো ভাঙনের কথা। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আইসিসি চিঠি থেকে মনে হলো ভারতের নিরাপত্তা ঝুঁকি যথেষ্ট বোঝা যায়নি। বাংলাদেশে ক্রিকেটাররা নিরাপদে খেলার পরিবেশে খেলবে এবং মর্যাদা নিয়ে আপোষ করবে না। বাংলাদেশ 2026 বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলার ইচ্ছা প্রকাশ করেছে। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিসিবি 17 পরিচালক নিয়ে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেন ও আইসিসিকে চিঠি দেয়। বাংলাদেশ ব্যাংক হোম লোনের সীমা দ্বিগুণ করে সর্বোচ্চ 4 কোটি টাকা করেছে। খেলাপি ঋণের হার 5%, ব্যাংক সর্বোচ্চ 4 কোটি, 5 থেকে 10% ব্যাংক 3 কোটি, 10% ব্যাংক আগের মতো 2 কোটি পর্যন্ত ঋণ দিতে পারবে। অনুপাত 70:30 বজায় থাকবে। সিটি ব্যাংকের অরূপ হায়দার বলেছেন, 80:20 হলে আরো সুবিধা হতো। ফ্ল্যাটের দাম বেড়ে গ্রাহক বেশি ঋণ নিতে আগ্রহী। দেশের 44 জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং অব্যাহত থাকতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
বুধবার সকাল 9টা থেকে 24 ঘন্টার মধ্যে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শৈত্যপ্রবাহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, কুমিল্লা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের উপর বয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ 2026 জারি করেছেন। গাছে পেরেক বা ধাতব বস্তু দিয়ে ক্ষতি সাধনের শাস্তি সর্বোচ্চ 20,000 টাকা জরিমানা। বন সংরক্ষণ কর্মকর্তার অনুমোদন ছাড়া গাছ কাটার সুযোগ নেই। অবৈধ কর্তনে সর্বোচ্চ 1 লাখ টাকা জরিমানা হবে। অনুমোদিত ক্ষেত্রে ব্যক্তি মালিকানাধীন গাছ কাটার আবেদন নির্দিষ্ট ফরমে করতে হবে এবং 30 দিনের মধ্যে লিখিত সিদ্ধান্ত দেওয়া হবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com। Fashion brand art, men's, ladies and kids wear, art, be smart.